রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাই, শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের প্যাকেট করা হচ্ছে। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের সবজির বীজ এই প্যাকেটগুলোতে লাগানো হচ্ছে এবং এখন থেকে ঠিক 21 দিন পরে এই চারাগুলি লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তখন এই চারাগুলি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে এগুলা বন্যা কবলিত এলাকায় পাঠানো হবে এবং তারপরে এগুলা কৃষকদের মাঝে বিতরণ করা হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর রয়েছে একটি বিশেষ প্রতিবেদন, আপনারা পুরো প্রোগ্রাম জুড়ে। দর্শক, আমরা বন্যার সময় অনেকে হয়তো সবার পাশে ছিলাম, অনেকে ত্রাণ সামগ্রী দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু বন্যার পরবর্তী সময় ওরা কেমন আছে আমরা অনেকেই খবর রাখি না। কিন্তু তারই ধারাবাহিকতায় শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির শিক্ষকদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন সবজির চারা তৈরি করেছে ওইসব এলাকায় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন ধরনের সবজির চারা আপনারা করেছেন। এখানে কি কি চারা রয়েছে? আসলে এই উদ্যোগটা হচ্ছে ছাত্রদের একটা উদ্যোগ, ছাত্রছাত্রীদের। তারা, আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এইসব এলাকার কৃষকদের সমস্ত ফসল, মাঠে যেটা আমন ফসল ছিল সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ছাত্ররা প্ল্যান করলো যে বন্যা যদি পরবর্তী যখন কৃষকরা কি কি ফসল উৎপাদন করতে পারবে সেটা একটা আমরা ওখান থেকে ডিমান্ড নিয়ে আসি। সেখানে দেখা গেল যে লাউ, তারপর হচ্ছে করলা, বেগুন, মরিচ, তারপর হচ্ছে টমেটো, এইসবগুলো ওই এলাকার জন্য সুইটেবল ক্রপস। তো সেই থেকে আমরা চিন্তা করেছি যে এই চারাগুলো করে যদি আমরা বসত বাড়িতে তাদেরকে দিয়ে দিতে পারি, তাহলে বন্যার ঠিক শেষ হওয়ার সাথে সাথে, যখন বসত বাড়িটা সাধারণত উঁচু হয়, উঁচু জায়গাগুলোতে যখন পানি সরে যাবে তখনই তারা লাগাতে পারবে। আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখেছি যদি আমরা এখন চারা উৎপাদন শুরু করি, তাহলে আজ থেকে 21 দিন পরে আমরা কৃষকের মাঠে, মানে বসত বাড়িতে আমরা এগুলো লাগাতে পারবো। সেই লক্ষ্যেই আমরা এখানে মূলত লাউ, করলা, বেগুন, টমেটো, মরিচ সহ আরও কিছু সবজি আমরা এখানে চারা উৎপাদন করছি। আমরা আসলে পুরো বন্যা এলাকা তো করতে পারবো না, ছোট আকারে আমরা পাঁচটা উপজেলা নিয়েছি ফেনী এবং নোয়াখালীর জন্য, এবং সেখানে আমরা এই 5টা উপজেলা থেকে প্রতিটা উপজেলায় 100 জন করে, মানে 500 জন ফার্মার সিলেকশন করেছি। এই ফার্মারগুলো মূলত হচ্ছে যারা খুব একটু গরিব, আমরা মার্জিনাল ফার্মার যাদেরকে বলি, সেই ডেফিনেশন অনুযায়ী আমরা ফার্মারগুলো সিলেকশন করে তাদের কাছে
দর্শক, এই মুহূর্তে কথা বলছি শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির দুজন ছাত্রীর সঙ্গে, যাদের অক্লান্ত পরিশ্রমে আসলে কৃষকদের মাঝে পৌঁছতে যাচ্ছে প্রায় 10,000 সবজির চারা, সবজির বীজ করেছেন। জি এগুলো বন্যার্ত এলাকায় দেওয়ার জন্য। জি জি তো এই উদ্যোগটা আপনাদের কিভাবে আসলো? আসলে এটা আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা চিন্তা করেছি যে বন্যা দুর্গত যেসব এলাকাগুলো আছে, সেটা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেখানে আসলে মানুষের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি অ্যাগ্রোনমির শিক্ষার্থীরা যেটা চেষ্টা করছে যে আমন ধানের চারাগুলো যাতে দেয়া যায়। তো উদ্যান তত্ত্ব বিভাগ হয়ে আমরা যেটা চিন্তা করলাম যে তাদের আসলে সবজিটাও দরকার, ধানের সাথে সাথে সবজি দরকার। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা প্রায় 10,000-এর মতো চারা তাদেরকে, যাতে তারা ঘরের বাগানে এগুলো রোপণ করতে পারে, তাই 12 মাসি চারাগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং সাথে তাদের যেই কমার্শিয়াল ফিল্ডগুলো আছে সেখানেও যাতে তারা রোপণ করতে পারে, সেজন্য আমরা সিডও দিচ্ছি, যাতে বন্যা পরবর্তী সময়ে তাদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে না হয়। কারণ খাদ্যটা আমাদের জন্য একটা মৌলিক ব্যাপার। তো এই জিনিসটা থেকে তারা যাতে শীঘ্রই বেরিয়ে আসতে পারে, তাদের যাতে ওরকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তাহলে এই জন্য আমরা ছোট্ট কিছু উদ্যোগ নিয়েছি যেন তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আমন ধানের চারা উৎপাদন করছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সবজির যেই চাহিদাটা সেটা হচ্ছে আমরা এখনো দেখিনি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমরা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে 10,000 চারা উৎপাদন করছি। সেগুলোর মধ্যে হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, বেগুন, তো বিভিন্ন সবজি আমরা হচ্ছে এটা এখানে উৎপাদন করছি। এটা তো আপনারা ডিস্ট্রিবিউশন করার জন্য যাবেন? জি, আমরা জি, যাব। অবশ্যই। এবং আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতায় আমাদের জামাল স্যার আছেন শ্রদ্ধেয়। উনি আমাদের যত পরিমাণ সহযোগিতা দরকার এবং কিভাবে আমরা করব, একদম সম্পূর্ণ দিক নির্দেশনা আসলে তার কাছ থেকে এসেছে। এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এই কঠিন সময়টা থেকে যেন আমরা মানুষকে সহযোগিতা করতে পারি আমাদের যতটুকু সম্ভব হয়। সবসময় সিজনাল সবজির জন্য অপেক্ষায় থাকি যে আসলে কোন মাসে কোন সবজি আসে এবং সেটা আমরা খাবো, কিন্তু তা না। আসলে বন্যা কবলিত এলাকায় যে সময় পুরো সবজির আর বেল ডুবে যায় বা পুরো এলাকায় বন্যা কবলিত হয়, ওই সময় আসলে কোনো খাবার থাকে না। তো আমাদের আসলে এখন থেকেই নির্ভর করা উচিত 12 মাস সবজি। যেমন ধরেন যে এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে গবেষণাগার রয়েছে, ডাটা খুব সুন্দর এখানে ডাটা ফলিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবং তারই পাশে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁই শাক, পুঁই শাক আপনারা দেখতে পাচ্ছেন, খুব তরতাজা পুঁই শাক সহ বিভিন্ন সবজি, এখানে বেগুন আছে। তো আমরা যদি আমাদের বাড়ির আঙ্গিনায় এরকম অল্প জায়গার মধ্যে পুঁই শাক, ডাঁটা বা কয়েকটা বেগুন গাছ লাগিয়ে রাখি, আসলে আমাদের সারা বছরের সবজির চাহিদা পূর্ণ হয়। এবং সেই সাথে আরও একটি ব্যাপার হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু হচ্ছে যে দামটা অনেক সময় খুব বেড়ে যায়, বর্তমানে কাঁচামরিচের দাম অনেক। আপনি যদি মাত্র কয়েকটা কাঁচামরিচের গাছ আপনার বাড়ির আঙ্গিনায় রেখে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার খাবারের জন্য কাঁচামরিচ পেয়ে যাচ্ছেন, অত দাম দিয়ে আপনাকে কিনা লাগছে না। শুধু একটু খেয়াল রাখলেই আসলে আমরা অনেক সাশ্রয়ী হতে পারি। ছাত্রছাত্রীদের সঙ্গে
ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং সবাই ব্যস্ত প্যাকেট করাতে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্যাকেট করা হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলছি আবারও প্রফেসর জামাল স্যারের সঙ্গে। স্যার, এই যে দেখছি বিভিন্ন ধরনের প্যাকেট করা হচ্ছে, এখানে কি বীজের জন্য তো? এটা আসলে মূলত আমরা করছি যে ভার্মি কম্পোস্ট এবং মাটি মিশিয়ে একদম সবগুলো তৈরি করে দিয়েছি। এখানে আমরা বীজ দিয়ে দিলে চারা যখন 21 দিন হবে তখন কৃষক নিয়ে যাবে। কৃষকের কাছে আমরা পৌঁছে দেওয়ার পরে কৃষক শুধুমাত্র ভার্মি কম্পোস্ট পিটের ভিতরে দিবে আর গাছগুলো লাগিয়ে দিবে। মানে এছাড়া কোনো রকমের সার দেওয়া লাগবে না, কারণ আমরা সবকিছু এটার ভিতরে করে দিয়েছি। কেন করে দিয়েছি? কারণ কৃষকের ঠিক এই মুহূর্তে আদার্স যত্নটা নেওয়া খুব ডিফিকাল্ট। আমরা চাচ্ছি যে কোনো রকমের যত্ন করবে না, শুধুমাত্র গাছটা লাগাবে আর প্রয়োজনে পানি দিবে, শুধু এতটুকু আর মাচায় তুলে দিবে, সেটা করছি। আর এখানে যে একটু আছে প্রত্যেকটার ভিতরে আমরা 2টা করে চারা দিচ্ছি মিনিমাম, যেগুলো হচ্ছে লতানো। আর যেগুলো টমেটো বেগুন আছে এগুলো হচ্ছে 4-5টা করে দিচ্ছি, যেন সে আলাদা আলাদা করে লাগিয়ে দিতে পারে। তার জন্য আমরা একটু বড় প্যাকেট নিয়েছি, যেন গাছটা একটু বড় হলো কৃষকের জন্য ঠিক ওই মুহূর্তে যেন সে লাগাতে পারে। আচ্ছা, এখানে মাটির সঙ্গে আর কি কি মিক্স করেছেন? এটার ভিতরে আমরা সাধারণত সবগুলোই অর্গানিক দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, একটু হাড়ের গুঁড়া দিয়েছি, এইরকম যেগুলো নিউট্রিয়েন্ট সাপ্লাই করে সেগুলো আমরা এখানে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। কৃষকের কোনো রকমের যত্ন করতে হবে না। আর যখন কৃষক তার বসত বাড়িতে পিট তৈরি করবে তখন তো আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি, সেই ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা লাগিয়ে দিবে। এটার উদ্যোগটা তো হচ্ছে শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটির জি জি ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা এবং আপনাদের সহযোগিতায়। জি। কিন্তু কায়িক শ্রমটা আপনারা করতেছেন, কিন্তু জি। বীজটা কোত্থেকে আসে? এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে আমাদের জানেন যে বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি আছে এআর মালিক সিড। এআর মালিক সিড ম্যাক্সিমাম সিড গুলো দিয়েছে। তাছাড়া আরো কিছু কোম্পানি আছে, যেমন হচ্ছে লাল তীর, সুপ্রিম সিড, কৃষিবিদ সিড, বন্ধু সিড। তারা কিন্তু আমার কাছে সিড গুলো দিয়েছে এবং এটা আমরা প্যাকেট করছি কমার্শিয়ালি ফার্মাররা করার জন্য তাদের হাতে পৌঁছে দিব। আচ্ছা, তার মানে কিছু বীজ কোম্পানি বীজ কোম্পানিগুলো এটার সাথে শরিক হয়েছে। আচ্ছা, তাহলে এখন যে আপনারা আজকে যদি বীজ দেওয়া হয় 21 দিন পর 21 দিন পরে আমরা কৃষকের মাঠে পৌঁছায় দিব। এবং আপনারা যেই পরিমাণে বিভিন্ন ধরনের বীজ গাছ আপনারা দিচ্ছেন, একটা কৃষক যদি তার একটু কায়িক শ্রমের মাধ্যমে এগুলো গড়ে তুলে, সে শুধু খাওয়া নয় বিক্রিও করতে পারে। আমরা কিন্তু 2 রকমের দিচ্ছি, একটা হচ্ছে বসত বাড়িতে করবে সে নিজে খাওয়ার জন্য এবং কিছু বিক্রি করার জন্য। এছাড়া যখন পানিটা একদম সরে যাবে তখন কমার্শিয়াল ল্যান্ড গুলোতে যেগুলো কৃষিজ জমি আছে সেখানে করার জন্য সিড দিয়ে দিচ্ছি। তাহলে এই শীতের সিজনে যত রকমের ফসল কৃষক করার ইচ্ছা ছিল সবগুলোর প্রয়োজনীয় সমস্ত কিছু আমরা কিন্তু তাকে কৃষককে দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে 500 ফার্মারকে আমরা যদি পৌঁছে দিতে পারি, 500 ফার্মারকে এই শীতের সিজনে আর অন্য কোনো ক্রপস নিয়ে ভাবতে হবে না। এবং আমরা এবার দেখেছি, বিশেষ করে এইবার হচ্ছে যে আমরা একটা বিরল দৃষ্টান্ত দেখলাম যে বন্যার সময় কেউ খাবার পায়নি, এটা এমনটা বলতে পারবে না। এমনটা কেউ বলেনি এবং খাবার বেশি হয়ে গিয়েছে। জি জি। এবং আরো একটা ব্যাপার দেখতে পারলাম যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, একটা কৃষক যদি একটু পরিশ্রমের মাধ্যমে এটা ধরে রাখতে পারে, শুধু তার খাওয়াই নয়, সে বিক্রি করে লাভ বিক্রি করে। আর এখানে একটা জিনিস হচ্ছে, শুধুমাত্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় করছে কথাটা বললে ভুল হবে। এরকম কৃষির সাথে যেই সব ইউনিভার্সিটি গুলো সম্পৃক্ত আছে সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্রছাত্রীরা এই কাজগুলো করছে। মানে আসলে এই উদ্যোগটা কিন্তু টোটাল ছাত্রছাত্রী সারা বাংলাদেশে যারা এগ্রিকালচার রিলেটেড আছে তারা কিন্তু এই উদ্যোগটা নিচ্ছে। তো আমরা শুধু শরীর
কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, বন্যার পরবর্তী সময় আপনার ফসলের মাঠ কিংবা আপনার বাড়ির আঙ্গিনায় আপনার মাটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বা আপনার যদি বীজের কোনো প্রয়োজন হয়, তার জন্য বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক মিলে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে। আপনি একটু যোগাযোগ করলেই আপনি সাহায্য পেয়ে যাবেন। এবং তারই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।